ওনাকে আমি অন্তর থেকে স্নেহ করি, ভালোবাসি। উপস্থিত আছেন দিদি সহ আরো যারা বক্তারা আছেন এবং উপস্থিত আমার বড় ছোট ভাই, আমার চাচা, বাপ সমতুল্য, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে একটি কথা আমার মনে পড়ে যাচ্ছে। আমার বাবা গত প্রায় 4 বছর হলো ইন্তিকাল করেছেন। আমি সন্তান হিসেবে, তার একমাত্র ছেলে হিসেবে আমার বাবার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, ওনার কবর যেন জান্নাতের টুকরা হয়, আল্লাহ যেন ওনার কবরে ওনাকে সম্মান বাড়িয়ে দেন এবং বেহেশত নসিব করেন। সবাই বলি আমিন। এখানে প্রধান বক্তা যে ওয়াজ করতেছেন অত্যন্ত মূল্যবান কথাবার্তা আমরা শুনতেছিলাম। দুঃখের বিষয়, আমি একটা মাহফিল শেষ করে আসলাম, এই জন্য দেরি হলো, আন্তরিকভাবে দুঃখিত। এবং আরেকটা মাহফিল আমি যাব, আমাদের এই যে বাইপাস, দ্বিতীয় বাইপাসের সামনে গিয়ে ডান পাশে একটা মাহফিল হচ্ছে, ওখানে আমাকে উপস্থিত হতে হবে। তা আমি কথা বাড়াবো না, আপনাদের কাছে আমি দোয়া চাই। আগামীতে হয়তো বা আমি কাউন্সিলর নির্বাচন করব, এই ব্যাপারে চিন্তা ভাবনা নিয়েছি। আমি আপনাদেরই সন্তান, আমার বাবা নাই, ভাই নাই। আপনাদের মধ্যে আমার বাবাকে খুঁজে পাই, আমার ভাইকে খুঁজে পাই। আমার বাবা যেমন একজন নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, এই ব্যাপারে তো আপনারা অবগত ইনশাল্লাহ। যাই হোক, আপনারা দোয়া করবেন। আমার বাবার কাছে থেকে আমি শিখেছি যে মানুষের বিপদে কিভাবে পাশে দাঁড়াতে হয়, মানুষকে কিভাবে বুকে আলিঙ্গন করতে হয়, গরিবের বিপদে দৌড়ে তার পাশে যেতে হয়। আমি খুব কাছে থেকে তাকে দেখেছি এবং শিখেছি। আজকে একটি কথা আমার মনে পড়ে যায়। গত 19-20 সালে, 21 সালে যখন করোনা কালীন সময়ে তাকে আমি বারণ করতাম, নিষেধ করতাম যে বাবা আপনি বাইরে যান। কানাডায় আমার এক বন্ধু আছে। প্রথমে তো এই করোনা রোগটা ছিল চীন এবং ইউরোপ আমেরিকা থেকে এসেছিল, পরে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ছড়াই পড়লো, আমাদের বাংলাদেশেও আসলো। মানুষ ঘর থেকে বের হয় না। আমার বাবাকে আমি বলতাম যে করোনা কিন্তু দীর্ঘকালীন হবে আব্বা, আপনি যে মানুষের সাথে দেখাশোনা করতেছেন, মানুষের বিপদে পাশে যাচ্ছেন, মানুষকে সাহায্য করতেছেন, এটার অনেক সময় আছে, আপনি পরেও করতে পারবেন। আমার বাবা আমাকে বলতো যে বাবা মানুষের বিপদ, এখন যদি আমি তাদের পাশে না দাঁড়াই, করোনা বুঝি কখন চলে যাবে, কখন শেষ হয়ে যাবে, আমি তো আর তাদের সাহায্য করতে পারবো না, আমি তাদের বিপদে দাঁড়াতে পারবো না। তো কথাটা মনে পড়ে আমার চোখ দিয়ে পানি চলে আসে। আমার বাবা অনেক সময় আমার ভয়ে বারান্দা দিয়ে স্লিপ দিচ্ছে গরিব মানুষদেরকে, যা অমুকের দোকানে যে 10 কেজি চাউল নিয়ে আসো, 2 কেজি ডাল নিও। তা আমি সেই বাবার সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের বিপদে আগেও যেমন পাশে ছিলাম, আছি এবং আমৃত্যু থাকবো ইনশাল্লাহ। আপনারা যখন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আজকের এই মাহফিলে ওয়াদা করতেছি আমি হাজির হব ইনশাল্লাহ। যাই হোক, কোরআন হাদিস থেকে আমাদের প্রধান বক্তা যে মূল্যবান বক্তব্য দিচ্ছিলেন, আপনারা দয়া করে কেউ উঠবেন না। আমাদের মাহফিল তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আমাদের মাহফিল পরিপূর্ণতা থাকবে এবং শেষ পর্যন্ত আমরা এখান থেকে শেষ মোনাজাত করে চলে যাব, তখন আমাদের মাহফিল সাফল্য হবে। আর এর পাশাপাশি আমি 2-1টি কথা বলবো, বলে আমার কথা সংক্ষিপ্ত শেষ করব। সেই কথা এটাই যে আসলে কোরআন হচ্ছে জীবনের পূর্ণাঙ্গ বিধান। কোরআন এবং হাদিস, আল্লাহ পাকের লেখা কোরআন হাদিস, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাকে আমরা বুকে আঁকড়ে ধরবো। এর মধ্যে আমাদের পুরো জীবন ধারণ। আমরা যদি এখান থেকে ছিটকে পড়ে যাই, তাহলে আমরা মুসলমান হিসেবে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এরকম একটি হাদিসে বলা হয়
আমি গত বছরে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে আদম হাওয়া যখন গন্ধক ফল খাওয়ার জন্য তারা অপরাধী হয়ে গেল, তাদেরকে বেহেশত থেকে বের করে দেওয়া হলো, তখন কত হাজার বছর জানি আমার মনে নাই সময়টা, তারা মাথা নত করে আল্লাহ পাকের সামনে দাঁড়াইছিল যে আমরা কি উত্তর দেবো আল্লাহ পাকের কাছে, আমরা কি উত্তর দেবো, আমাদের কোনো ভাষা নাই, আমাদের কোনো জ্ঞান নাই, আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন কিভাবে। তখন বলা হয়েছে যে বেহেশতের মধ্যে যখন আদম হাওয়া ঘুরে বেড়াতো তখন লা ইলাহা ইল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এই জিনিসটা তারা অনেকবার অনেক জায়গায় দেখেছে। তার অর্থ আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল, এই জিনিসটা তাদের হঠাৎ করে মনে পড়ে যায়। তখন চিন্তা করে এই রাসূলের ওসিলায় আমি আল্লাহর কাছে মাপ চেয়ে দেখি তো কি হয়। তখন বলে হে আল্লাহ, আপনার হাবিবের ওসিলায়, আপনি রাসূলের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। তারপরেই সেই আদম হাওয়া আল্লাহ পাকের কাছে মাপ পায়। সুতরাং এই নামের বরকত না, শুধু ওনার মহব্বতে আমাদেরকে আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে, সৎ চরিত্রের অধিকারী হতে হবে, আমাদের বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আমার বাবা চলে গেছে, আমি বুঝি বাবা হারানোর ব্যথা কি। সুতরাং ভাই বোন মাদের সবারকে উদ্দেশ্য করে বলছি, আমার কেউ না, আমি ইতিম। আপনার সময় থাকতে আপনার বাবা মাকে ভালোবাসুন, যখন চলে যাবে আর পাবেন। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সুস্থ থাকতে পারি, দীর্ঘ জীবন লাভ করতে পারি, মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি। আমাদের বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। আজ থেকে 1 বছর 2 বছর আগে আপনাদের এখানে মাহফিল করেছি, কিন্তু তখন ভয়ে ভয়ে মাহফিল করতে হয়েছে আমাদের। কখন বুঝি প্রশাসনের লোক এসে আমাদেরকে এখান থেকে উঠায় নিয়ে যায়। আজকে তার অবসান ঘটেছে। আমাদের আবু সাইদ মুগ্ধ, এরকম হাজারো সন্তান, তাদের পক্ষে তাজা রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই আবু সাইদ মুগ্ধকে কখনো ভুলবো না এবং ইতিহাস থেকে শিক্ষা নেব। এমন কোনো দেশ গড়বো না, এমন কোনো দল গড়বো না যে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয় আমাদের। সুতরাং এখানে কথা বলতে অনেক কথা বলতে হবে। আমাদের প্রধান বক্তা উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা বলবেন এবং আপনারা সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন, তাহলে আমাদের কামিয়াবি ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা শেষ করলাম। আসসালামু আলাইকুম।